গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আর অনেকের বাড়িতে আজকে পুজো হয়, আর অনেকে মনে হয় দোকানেও পুজো হয়। তো সবাই ভালো করে দিনটাকে কাটাও। আর আজকে তো আমার বাড়িতে আমি ছোট করেই যেমন মানে ঘরের পুজো হয়, লক্ষ্মী পুজো সেরকমই করব। কারণ আজকের দিনটা খুব ভালো, মানে প্রায় 100 বছর পরে এরকম দিন পড়েছে। তো ওই জন্য সুন্দর করে পুজো করার মন আছে, মানে আমি নিজে হাতেই করব। আর আজকে তো নিরামিষ খাবো, ওইটাও ব্যাপার, নিরামিষই খাবো। তো চলো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি। সকাল সকাল তো মানসও বাজার চলে গেছিলো, বাজার চলে গিয়ে বাজার থেকে বাজারও নিয়ে চলে এসেছে। চলো সেগুলো দেখি কি কি বাজার টাজার নিয়ে এসছে। আর আইরিন এখনো ঘুমাচ্ছে, আর মানুষ মানে এখনো অফিস যায়নি, ও আমার পুজোর যে জিনিসগুলো লাগবে সেইগুলো নিতে গেছে। চলো আগে কাজগুলো কমপ্লিট করি। রুমগুলো সব ক্লিন করে দিয়েছি, কিন্তু এই জামাগুলোর এখনো ব্যবস্থা হয়নি, কি করব বুঝতে পারছি না। একটা ফ্রেন্ডসকে তো ফোন করে বললাম, সে তো এখনো কিছু জানায়নি। আর এই যে এই রুমটাও ক্লিন করে দিয়েছি, সোফাটা সব ঝেড়ে দিয়েছে। আশাও কাজে এসে গেছে, ও কাজ করছে। আর এই যে মহারানী এখনও ঘুমাচ্ছেন, এখনও ওঠেনি। বলছি উঠে পর, বলছে আর 5 মিনিট করে এখনও শুয়ে আছে। আমি এখানে একটু লিকার চা করে নিয়েছি, আর একটু রবীন্দ্রসঙ্গীতের গান শুনছি, কারণ আমার খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে। তো মনটা যেন ভালো হয়ে যায়। চলো সেটা, চাটাকেও এনজয় করি, গানটাকেও এনজয় করি। এই যে আইরিন এই ঘুম থেকে উঠলো বলে বলে, আশা তাই মুছতে গেছে বা ঝাড়ু দিতে গেছে, তখন বলছে ওঠ এবার। তাই ঘুম থেকে উঠলো, উঠে তাও ওর মুড অফ। যাই হোক, আমিও এবার ডাস্টিং করবো। ডাস্টিংয়ের কাপড় হাতে নিয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে কাজগুলো করি। মানুষ এখনও আসেনি, মানে বাজার থেকে, কেন কে জানে, কি আনতে যাচ্ছে কে জানে, এখনও আসেনি। বাবা দে, যা বলা বলছো, ওর শিওর নজর লেগে যাবে। কি শখ করছিস তুই? কটায় আসবে? আজকে তো অক্ষয় তৃতীয়া রয়েছে। অক্ষয় তৃতীয়াতে মানুষ এগুলো সব এনে দিয়েছে, এখন আমি হাত দেবো না, কারণ আমার স্নান টান হয়নি। তো ওই জন্যই মোটামুটি সব জিনিসই যা যা বলেছি সবই নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ একদম, এক্ষুনি করবি। পুরোহিত দিদি, পড়তে বসবি কখন তুই? এই জাস্ট ব্রেকফাস্ট হয়ে গেল আমার আর আইরিনের। আশা তো অনেকক্ষণই চলে গেছিলো। আসলে আমি ভাবছিলাম একটু দুধ চা খাবো, কিন্তু এখন তো দুধ আনানো আমরা বন্ধই করে দিয়েছি, শুধু আইরিনের জন্যই আসে, কারণ আমরা সাধারণত খাই না একদম দুধ চা। কিন্তু একটা প্যাকেট ছিল, মানে ওটা কালকে জাল দিয়েছিলাম, কিন্তু কি হলো কে জানে, মানে এখন আর একবার ফোটাতে গিয়ে দেখলাম কেটে গেল। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, আর খাওয়া হবে না। ভাবছি যে কি করবো, একটু সামান্য লিকার চাই খাই, খুব চা চা মন করছে খেতে। আসলে ওয়েদারটা না এখন ব্যাঙ্গালোরে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, খুব যে ঠান্ডা হয়ে গেছে তা বলবো না, হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এই সময় একটুখানি মনে হয় একটু চা খাবো। ভাবছি চাটা খেয়ে লাঞ্চটা বসিয়ে দিয়ে রান্নাটা করে নিয়ে তারপরে পুজোটাও করতে হবে, কারণ আজকে পুজোর ওখানে প্রচুর কাজ রয়েছে। চলো সেগুলো আস্তে আস্তে করা যাক। এখন ঘড়িতে এই 4:30 মতো বাজে, কারণ আমার ঘড়ি একটু ফাস্ট। দেখো হঠাৎ করে এরকম
আকাশটা হয়ে গিয়ে এরকম জোরে হাওয়া দিচ্ছে, মনে হয় আবার বৃষ্টিও আসবে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল পুরো, এতক্ষণ রোদ ছিল পুরো, হাওয়াও দিচ্ছে খুব। এই দেখো এখান থেকে বুঝতে পারবে বাইরের গাছগুলো দেখলে, ভালো রকম হাওয়া দিচ্ছে। পুরো আজকে আবার চেপে মনে হয় দিকটা কি বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে, পুরো এ নাও হতে পারে, বুঝতে পারছি না। सद्गमय तमसोमा ज्योतिर्गमय नित्यम अंग्रदम गमय ओम शांति शांति शांति। অক্ষয় তৃতীয়ার তো পুজো টুজো করে নিয়েছি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আজকে মনের মধ্যে যেন সেই পুরনো স্মৃতিগুলো খুব করছে। আমাদের ওইদিকে হালকাতা হতো, এখনও মনে হয় সব জায়গাতে হালকাতা তো হয়ই। তো হালকাতাতে বাবা মার সাথে যেতাম, বিশেষ করে বাপির সাথে। বাপি একটা দিকে যেত, মা একটা দিকে যেত, কারণ অনেক জায়গায় সেম সেম দোকানের নিমন্ত্রণ আসতো, তো মার সাথে যেতাম। গিয়ে হালকাতার মিষ্টির প্যাকেট, সেখানে গেলে কোল্ড ড্রিঙ্কস দিত। তো মানে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে আজকের দিনটায় বসে বসে। তো মানে এখানে তো, এখানে না প্রায় 12 বছর হয়ে গেছে সেই জিনিস, 12 থেকেও না, আমি যবে থেকে কলকাতায় গেছি তবে থেকে মানে সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। স্কুল লাইফে ওই জিনিসগুলোকে খুব পেয়েছিলাম। যাই হোক, আর তো এখন তো সবাই সেটা যায়, এখনও মনে হয় তো হয়, অবশ্যই হয়, সেই জিনিসগুলো কেন হবে না। তাই এগুলো আজকে বসে বসে ভাবছিলাম যে ছোটবেলাটা কত সুন্দর ছিল। আমাদের ছেলে মেয়েরা সেই জিনিসটা এখনো পায় না। ওরা মানে আমরা এখানে শয়তান দেখছি, আর আইরিন এই যে ডিনার নিয়ে বসেছে। ডিনারও ভয়ে একেবারে বলে আমি আর দেখবো না, তোমরা কি সিনেমা দেখাচ্ছ। ও দেখছিল না, এমনিও বসে ওই ঘরে বসে মোবাইল দেখছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আরে গুড নাইট বল, গুড নাইট। ওকে, গুড নাইট।